থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে তীব্র উত্তেজনার মধ্যে থাই বাহিনী অবিস্ফোরিত BM-21 রকেট এবং কামানের গোলার অংশবিশেষ উদ্ধার করেছে। সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক মানুষের প্রাণহানির পর থাইল্যান্ডের মাইন অ্যাকশন সেন্টারের দলগুলি সা কায়ো প্রদেশে জরুরি ভিত্তিতে অবিস্ফোরিত অস্ত্র উদ্ধারে কাজ করছে। সেখানে মেটাল ডিটেক্টর এবং ট্র্যাক্টর ব্যবহার করে একাধিক অবিস্ফোরিত BM-21 রকেট উদ্ধার করা হয়েছে, যা সাম্প্রতিক যুদ্ধে বেসামরিক এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এই নীরব ঘাতক রকেটগুলো এখন সীমান্ত সংলগ্ন প্রায় 10 লক্ষ বাস্তুচ্যুত মানুষের ঘরে ফেরার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী ভয় পাচ্ছে যে এখানে হয়তো আরও বিস্ফোরক থাকতে পারে, তবে এটি ইতিমধ্যেই পুরোপুরি বিস্ফোরিত হয়েছে, তাই এখন আর কোনো বিপদ নেই। রকেটের ধ্বংসাবশেষ এবং কামানের গোলা উদ্ধারে সাফল্য এলেও সীমান্তের পরিস্থিতি এখনও বেশ নাজুক। চীনের মধ্যস্থতায় কয়েকদিন আগেই একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তবে এরই মধ্যে ড্রোন হামলার মতো চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যদিও আনুষ্ঠানিকভাবে 72 ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেছে, তবে ব্যাংকক ও নমপেন বর্তমানে কোনো নতুন সংঘর্ষ ছাড়াই স্থিতিশীলতা বজায় রাখছে। যুদ্ধবিধ্বস্ত এই এলাকাগুলি থেকে অবিস্ফোরিত মাইন ও রকেট অপসারণের কাজটি সীমান্তের শান্তি ফেরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিনের অবিশ্বাসের দেয়াল এবং সীমান্ত বিরোধ এখনও এই অঞ্চলের বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ফেরার পথে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।